আমি নিশ্চিত আপনি যার ইন্টারভিউ নিয়েছেন সে মেজর সৈয়দ জিয়াউল হক। আমি ওকে চিনতাম, আমি লয়ে আসার আগে যখন সেনাবাহিনী কোয়ার্টারে ছিলাম, বনানী কোয়ার্টারে, তখন থেকে ওকে আমি চিনি। জিয়া অত্যন্ত দেশপ্রেমিক এবং ধার্মিক। সে সিলেট ক্যাডেট কলেজের ছাত্র ছিল এবং কোর্সের ফার্স্ট ক্যাডেট। সোডা বনার পেয়েছে। সোডা বনার কারা পায়? যারা পারফরমেন্সে সব দিক থেকে অলরাউন্ডার। সো আমারও মনে হচ্ছিল যে ও এই হতভাগ্য মেজর জাহিদ, যাকে জঙ্গি সাজিয়ে পুলিশ ওই ডিবির মনিরুল হত্যা করেছে, যে ও হয়তো হত্যাকাণ্ডের শিকার হয়েছে। 2011 সাল থেকে আমি ফলো করতেছিলাম যে ও জিয়া বেঁচে আছে কিনা। সরকারের দরকার ছিল একটা জঙ্গি নাটকের উপরে রাখা অনবরত, যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে তাহলে জঙ্গিবাদ বাংলাদেশকে ভর করবে, জঙ্গি বাংলাদেশকে গ্রাস করবে। এই জঙ্গি নাটক সাজাতে গিয়ে রয়ের পরামর্শে ডিজিএফআইয়ের অফিসাররা একটা তথাকথিত কু অ্যাটেম্প্ট, সেই কুয়ের ভিতরে এই মেজর জিয়াকেও জড়িয়ে ফেলে। তখন 2011 সালের ডিসেম্বরে জিয়া ছুটিতে ছিল সাভারে এক আত্মীয়র বাতায়। 23শে ডিসেম্বর 2011 সালে ওকে 2-3 জন রয়ের অফিসার এবং ডিজিএফআই অফিসার তাকে ওইখান থেকে গুম করে। 2 দিন সে গুম অবস্থায় ছিল। তো তাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করছে, কিছুটা টর্চারও করেছে। ও যদি স্মার্ট অফিসার, বুদ্ধিমান অফিসার, ও কিভাবে এসকেপ হওয়া যায় সেটা ভাবছিল। ও তখন বলল যে আমি সাভারে, আমি আমার ব্রেনে কিছু রাখি নাই, একটা পেন ড্রাইভে আমার সব তথ্য আছে। আমি পেন ড্রাইভটা ওইখানে, তোমরা যখন আমাকে ধরে ফেলছো, আমি পেন ড্রাইভটা ওইখানে ফেলে দিয়েছি। পেন ড্রাইভ খুঁজতে ওরা প্রথম লোক পাঠায়, খুঁজে পায় না। তারপর ওকে নিয়ে যায়, রাতে নিয়ে যাওয়ার পরে ও কোনোভাবে ওইখানে অন্ধকারের ভিতরে সে ওখান থেকে পালায়ে যেতে সক্ষম হয়। মানে এটা সিনেমার মতো। একটা সিনেমা আছে এসকেপিং ফ্রম দ্য ডেথ। এই 2011 সালের পরে, ওই 2 দিন গুম থাকার পরে 25শে ডিসেম্বর 2011 সাল থেকে সে কোথায় ছিল এইটা আর কেউ জানতো না, ইভেন ওর পরিবারও জানতো না। সো ও অত্যন্ত বুদ্ধিমানের সাথে ওই সিনেমার মতো এসকেপিং ফ্রম দ্য ডেথ, এইটা সে বেঁচে থাকতে সমর্থ হয়েছে। শুধু এই 5ই আগস্টের পরে, এই স্বৈরাচারী সরকার পতনের পরে আমরা জানতে পেরেছি, প্রথম লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ আমেরিকা থেকে বলল যে জিয়া বেঁচে আছে। আমরা শুনে খুব খুশি হলাম। এরপরে এর 1 মাস পরে জিয়া আমাকে নিজে মেসেঞ্জারে ফোন দিয়েছে যে স্যার, যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলো সবই মিথ্যা, সবই পলিটিক্যাল মোটিভেটেড মামলা। এগুলো ওই জঙ্গি নাটক সাজাবারই একটা অংশ। তার বিরুদ্ধে 7টা মামলা করছে একে একে তার অ্যাবসেন্সে। 3টা মামলায় তার ফাঁসি হয়েছে এই পাতানো বিচারে, আর 4টা মামলা এখনও চলমান। মেজর জিয়া অত্যন্ত দেশপ্রেমিক একজন অফিসার, দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। সে এই পরিবর্তিত পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে তার ব্যাপারে যে পুরস্কার ঘোষণা করেছে 20 লাখ টাকা, সেই পুরস্কার ঘোষণাটা প্রত্যাহার করার জন্য, এবং আসিফ নজরুল সাহেবের কাছে, ল অ্যাডভাইজারের কাছে সে আবেদন করেছে তার এই পলিটিক্যাল মোটিভেটেড মামলাগুলো প্রত্যাহারের জন্য। আমরা আশা রাখব সরকার যে কারণে এই জঙ্গি নাটক সাজাবার কারণে ভিকটিম করেছে তাদেরকে দ্রুত তার আবেদন বিবেচনায় নিয়ে তাকে এই পলিটিক্যাল মামলা থেকে অব্যাহতি দেওয়া এবং তাকে মুক্ত জীবনে ফেরত আসার ব্যবস্থা করা। একই সাথে যেহেতু যে মামলাগুলো, পাতানো মামলাগুলো করা হয়েছে তার ভিতরে আমেরিকার একজন নাগরিক ছিল, সেই কারণে আমেরিকাও তার ব্যাপারে একটা পুরস্কার ঘোষণা করেছে, হ্যাঁ, একটা বাউন্টি ঘোষণা করেছে। সেইটা প্রত্যাহারের জন্য সে সরাসরি স্টেট ডিপার্টমেন্টে সে আবেদন করেছে।
আমরা আশা করব যে স্টেট ডিপার্টমেন্টও তদন্ত করে দেখবে যে তার এই সব মামলাগুলো সব পাতানো। মূল ঘটনা হয়েছে সরকার আওয়ামী লীগ টিকে থাকার জন্য রয়ের বুদ্ধিতে একটা জঙ্গি ড্রামা সবসময় তাদের দরকার ছিল। সেইটা সেনাবাহিনী অফিসারকে যদি জড়ানো হয় তাহলে এইটাকে আর একটু গ্লোরিফাই করা যায়। এই জঙ্গি ব্যাপারটাকে জিয়ে রাখার জন্য আজকে মেজর জিয়ার মতো অফিসাররা ভিকটিম, জাহিদের মতো একজন অফিসার খুনের শিকার হয়েছে। জাহিদের পরিবারের উচিত এই মনিরুলের বিরুদ্ধে এখন একটা খুনের মামলা করা। যাই হোক, আমরা সেই প্রসঙ্গে আসি যে এই মেজর জিয়ার আবেদন এবং সমস্ত ডকুমেন্ট বিবেচনা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় দ্রুত তার মামলা প্রত্যাহারের আবেদন জানাবে। আপনার এই ইন্টারভিউর মাধ্যমে আমি সেনাপ্রধানকেও আবেদন জানাবো যে তাকে মুক্ত জীবনে যাতে ফেরত আসতে হয় এবং বাংলাদেশে আর কখনই এরকম ব্যবস্থা না হয় যে জঙ্গি নাটক সাজিয়ে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য মানুষকে এইরকম অকাতরে খুন করা, এইভাবে ভিক্টিমাইজ করা, এইভাবে মেজর জাহিদের মতো লোককে হত্যা করা, মেজর জিয়ার মতো লোককে মানে জীবন থেকে মৃত্যু থেকে পালিয়ে বেড়াতে না হয়, যে বাংলাদেশ যাতে সেই জায়গায় পৌঁছতে পারে। কোনো মিথ্যা মামলা হবে না, কোনো জঙ্গি নাটক সাজানো হবে না, কোনো মানুষকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে হয়রানি করা হবে না। আমাদেরকে সেই জায়গায় পৌঁছতে হবে। আমরা আশা করব জিয়া মুক্ত জীবনে ফেরত আসবে, তার পরিবারের সাথে মিলিত হবে। আমার সাথে একাধিকবার কথা হয়েছে, তার পরিবারের মাধ্যমে এই আবেদনগুলো আমার কাছে পাঠিয়েছে। এখনও আমাকে ডিসক্লোজ করে নাই সে কোথায় আছে, বাট আমি নিশ্চিত এই মেজর জিয়া, এবং একটু পরিস্থিতি ইজি হলেই আমি আশা করি আপনাদেরকে সে ভিডিও ইন্টারভিউ দেবে এবং সশরীরেও হয়তো বাংলাদেশে আসার সুযোগ সৃষ্টি হবে।